ইমোতে আপনারা কিভাবে প্রোফাইল স্টুডিও আপনারা অ্যাড করবেন বা আপনারা কভার ফটো বলতে পারেন, কিভাবে অ্যাড করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকটা ফলো করে দিবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যেই স্টুডিও ফটো রয়েছে সেটা কিন্তু সেট করা রয়েছে। সেজন্য আপনারা চলে যাবেন ইমোতে। ইমোতে চলে আসার পর এইখানে আপনারা উপরে দেখতে পারবেন প্রোফাইল রয়েছে। এই প্রোফাইলে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনারা প্রোফাইলের পাশে এরকম একটি চিহ্ন দেখতে পারবেন। এইখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে ইডেট। এই ইডেটে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনারা লেখা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে ইমোর যেই ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন সিলেক্ট করে। আর যদি আপনারা না দিতে চান, পছন্দের মানুষের ছবি দিতে চান, তাহলে এইখানে আপনারা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের যেই ছবিটা সেই ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন। এইখান থেকে আপনারা ছবির মধ্যে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এখানে এক ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার যেই ছবিটা সিলেক্ট করেছেন সেটা কিন্তু উপরে এইখানে দেখাবে। এইখানে আপনারা নিচের দিকে একটি টিক চিহ্ন দেখতে পারবেন। এই টিক চিহ্নতে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু আপনার ছবিটা ওইখানে সিলেক্ট হয়ে যাবে। এইখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে। আর যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন আপনার যে ছবিটা আপনি সিলেক্ট করবেন সেই ছবিটা কিন্তু এখানে চলে আসবে। এভাবে চাইলে আপনার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন।